আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা 1,24,000 নবী রসুল পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। প্রত্যেক রসুল এবং নবী তাদের কওমকে আল্লাহর দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা এক বলতে বিশ্বাস করো এবং আল্লাহ তাআলার হুকুমকে মেনে নাও। কিন্তু আল্লাহর হুকুমে এখনও 4 জন নবী জীবিত রয়েছেন। তারা মৃত্যুবরণ করে নাই, তাদেরকে আল্লাহ তাআলা এভাবেই উঠিয়ে নিয়েছেন। আপনাদেরকে বলে রাখি, 2 জন নবী এখনও আমাদের জমিনে রয়েছে, আর 2 জন নবীকে আল্লাহ তাআলা মহান আকাশে উঠিয়ে নিয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে বিস্তারিত জানার জন্য ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলেন ভিডিওটা শুরু করা যাক। উম্মাহ পরিবার, আমরা সবাই একটা পরিবার। প্রিয় দর্শক, সবার আগে একটা কথা বলে দেই, আল্লাহ তাআলা যেই নবী রসুল পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে 1,24,000, হয়তো এর চেয়ে অধিক। একটা কথা জানেন, তারা এখনো নিজ নিজ কবরে জীবিত রয়েছে। কারণ মহান আল্লাহ তাআলা বলেন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার রসুল এবং নবীরা তাদের শরীর কবরের পোকামাকড়ের জন্য হারাম করে দেওয়া হয়েছে। কারণ তারা নবী রসুল, তাদেরকে পোকামাকড়ে খাইতে পারবে না, তাই তারা এখনও নিজ নিজ কবরে জীবিত রয়েছে। প্রিয় দর্শক, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের রসুলদের সমস্ত নবী রসুলের শেষ নবী ও রসুল। তিনি পরে কোনো নবী ও রসুল আসবে না। তিনি হচ্ছেন নবীদের নবীখরের দরজা। তিনি হচ্ছে রহমাতুল আলামিন। তিনি সব নবীর শেষ নবী। প্রিয় দর্শক, যে 2 জন নবী এখনও দুনিয়ার বুকে এবং আমাদের পৃথিবীতে রয়েছেন, সেই 2 জন নবী হলো 1 নম্বর খিজির আলাইহিস সালাম, দ্বিতীয়তে ইলিয়াস আলাইহিস সালাম। প্রিয় দর্শক, অনেকের মতামত যে খিজির আলাইহিস সালাম নবী ছিলেন না। অনেক মতামত রয়েছে, কিন্তু সহি দলিল নেই। কোথাও সহি দলিল নেই যে খিজির আলাইহিস সালাম নবী ছিলেন না। প্রিয় দর্শক, ইলিয়াস আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম এই দুনিয়ার বুকে এখনও জীবিত রয়েছে। প্রিয় দর্শক, হাদিস থেকে জানা যায় যে প্রত্যেক হজের সময় মসজিদে নববীতে এবং প্রত্যেক হজের সময় তারা 2 জন হজ করতে আসে, খিজির আলাইহিস সালাম এবং ইলিয়াস আলাইহিস সালাম। প্রিয় দর্শক, তারা হজ করতে আসে এবং জমজম কুয়ার পানি খায় এবং পুরো এক বছরের জন্য তাদের পিপাসা মিটে যায়। প্রিয় দর্শক, তারা এবং রমজান মাস পুরো মাসটাই মসজিদে নববীতে কাটিয়ে দেয়। প্রিয় দর্শক, যেই 2 জন নবী আকাশে রয়েছেন, সেই 2 জন নবী হলো ঈসা আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালাম। প্রিয় দর্শক, ঈসা আলাইহিস সালামের অবাক ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ার এমন একজন নবী ছিলেন যে নবী নাকি সর্বপ্রথম শিক্ষা, বিদ্যা অথবা লেখা তার থেকেই সিলসিলা শুরু হয়েছিল। প্রিয় দর্শক, ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম অনেক সুন্দর কাপড় বানাতেন। ইদ্রিস আলাইহিস সালাম থেকে ধরে নিতে পারেন কাপড়ের সিলসিলা এসেছে। প্রিয় দর্শক, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছিলেন যে মৃত্যু ব্যক্তিকে তিনি জীবিত করে দিতেন। তিনি একবার অনেক বড় একটি ঘটনা, একবার তিনি জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ এক ব্যক্তি তার সাথে আসলো এবং তার সাথে চলতে লাগলো। তখন সে যাচ্ছে, হঠাৎ দেখে একটি গর্ত সামনে। তখন ঈসা আলাইহিস সালামকে ওই ব্যক্তি বলল, এইখানে দেখেন একটি কঙ্কাল দেখা যাচ্ছে, আপনি না মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন, আপনি কি জানেন এই কঙ্কালটা কার? তখন ঈসা আলাইহিস সালাম বলেছেন, জি, আমি তো জানি না এটা কার কঙ্কাল। তখন ওই ব্যক্তি বলল, আপনি তো আল্লাহর প্রেরিত রসুল, আপনি না মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন? একটা কাজ করেন না, আপনি আমাকে সেই দোয়াটি শিখিয়ে দেন যে আমিও
মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি। তার এই কথা শুনে ঈসা আলাইহিসসালাম বললেন, তুমি চুপ করো, এটা কি সবার দ্বারা সম্ভব? এটা সবার দ্বারা সম্ভব নয়। তখন ওই ব্যক্তি অনেক জোর জবরদস্তি করতে লাগলো এবং ঈসা আলাইহিসসালামকে বিরক্ত করতে লাগলো। তখন ঈসা আলাইহিসসালাম বললেন, দেখো এটা ঠিক না, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। তখন ওই ব্যক্তি বলল, না, আপনি আমাকে শিখিয়ে দেন অথবা আমার সামনে একবার জীবিত করে দেন। তখন তার এমন আচরণ দেখে ঈসা আলাইহিসসালাম বিরক্ত হয়ে সেই মৃত কঙ্কালের উপর আল্লাহ তাআলার বাণী অথবা ইসমে আজম পড়ে ফু দিলেন। তখন সঙ্গে সঙ্গে সেই কঙ্কাল থেকে একটি দৃষ্টান্ত ভয়ঙ্কর একটি বাঘ বের হয়ে দৌড়ে এসে সেই ব্যক্তির শরীরকে 2 টুকরো করে দিল এবং ছিন্ন করে দিল। তখন ঈসা আলাইহিসসালাম তাকে দেখে বললেন, এই বাঘ, তুমি তাকে ছিন্ন কেন করে দিলে? তখন সেই বাঘটি বলল, ইয়া রুহুল্লাহ, ইয়া ঈসা আলাইহিসসালাম, আপনাকে অনেক বিরক্ত করছিল, আমি তাকে আপনার সঙ্গে সে অনেক বেয়াদবি করছিল, আমি তা দেখে সহ্য করতে পারি না এবং আল্লাহ তাআলা বলেছেন আপনার বেয়াদবির বদলা নিতে। এখন আমি তাকে 2 টুকরো করে দিলাম, কারণ আল্লাহ তাআলা বলেছেন মূর্খদের মৃত্যু মূর্খরা নিজেই টেনে আনে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তখন ঈসা আলাইহিসসালাম ওই বাঘটিকে বলল, আচ্ছা, তুমি তাকে তো মেরেই দিলে, কিন্তু তার রক্ত কেন পান করছো না এবং তার মাংস কেন আহরণ করছো না? তখন সেই বাঘটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ঈসা আলাইহিসসালাম, আপনাকে বলে দেই, আমার এই দুনিয়ার বুকে রিজিক শেষ, আমি এখন কিছুই খাইতে পারবো না এবং কিছু পান করতে পারবো না, এটা আমার রব্বুল আলামিনের হুকুম। এই বলে সেই বাঘটি দ্বিতীয়বার কঙ্কালে পরিণত হয়ে গেল। প্রিয় দর্শক, ঈসা আলাইহিসসালামের অনেক ঘটনা ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে তুলে ধরব। সেই ঘটনাগুলি আপনাদেরকে বলে দেই, ইদ্রিস আলাইহিসসালাম এমন নবী ছিলেন যিনি এত জিকির, এত আল্লাহ তাআলার নাম নিত, এমন নবী দ্বিতীয় হতেই পারে না। ইদ্রিস আলাইহিসসালাম সব নবী থেকেই আল্লাহ তাআলার বেশি জিকির করনেওয়ালা নবী। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে দেই, খিজির আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালামের একটি ঘটনা রয়েছে। ইনশাআল্লাহ আমি সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, খিজির আলাইহিসসালামের আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক ইলম ছিল, অনেক। আপনি যদি খিজির আলাইহিসসালামের ঘটনা শুনেন তবে বুঝতে পারবেন খিজির আলাইহিসসালামের কেমন ইলম ছিলেন। প্রিয় দর্শক, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।